জীবন অনেক কঠিন, জীবন কিন্তু সহজ নয়। কথা বলবো, জীবন অনেক কঠিন এই বিষয় নিয়ে। আসলে জীবন এই জন্যই কঠিন কারণ আপনার জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, সব কিছু আপনার নিজেকে জোগাতে হবে। ঠিক আছে, আপনার আশেপাশের লোক আপনাকে দিবে না, আপনার আপনজন যারা আছে তারা আপনাকে দিবে না। হয়তো সান্ত্বনা দিবে, কথা বলবে বা বুদ্ধি দিবে, কিন্তু আপনাকে এই সম্পদ বা জিনিস বা টাকা পয়সা যাই করেন না কেন আপনাকে দিয়ে হেল্প করবে না। ঠিক আছে, দুনিয়াটা বড় আজব আর দুনিয়াটা অনেক স্বার্থপর। ঠিক আছে, সকালবেলা ঘুম বাদ দিয়ে রাত 2টা 3টা ধরে কাজ করে, বুঝছেন, এরপরে সেরি খাওয়া দাওয়া করে নামাজ কালাম আদায় করে এরপরে একটু রেস্ট নিয়ে গেছি বাদামতলি কি খেজুর আনতে গেছি ভাই। আমি খেজুর বেশি টুকটাক, আপনারা জানেন আমি ভিডিও ছাড়ি। আসলে খেজুর বেশি বিদায় 2টা টাকা আমার কাছে আসে, আর আমি ওই থেকে আমার নিজের খরচ যে আছে, আমার নিজের পকেট খরচ, আমার নিজের যে একটা টুকটাক যে খরচ, নাস্তা খরচ, এগুলো আমার চলে। ঠিক আছে, আসলে রোজার মাস চলতেছে, আল্লাহ তাআলার ইবাদতের মাস। ইবাদতও করতে হবে ইনশাল্লাহ। দুনিয়াতে চলতে গেলে যে দুনিয়ার প্রয়োজন, সামান, টাকা পয়সা যেটাই কন, এটাও কামাইতে হবে। ঠিক আছে, আপনার না থাকলে আপনাকে কেউ দিবে না ভাই। এই দুনিয়াটা বড় আজব। ঠিক আছে, যখন আপনার টাকা পয়সা হবে তখন আপনাকে সবাই দিবে, সবাই আপনাকে হেল্প করবে। যে পর্যন্ত আপনি সফল না হবেন, যে পর্যন্ত আপনি সাকসেস না হবেন, ঠিক আছে, এ পর্যন্ত আপনার পাশে কোনো লোক থাকবে না এবং কি আপনাকে বাহাবা দেওয়ার মতো কোনো লোক থাকবে না। অতএব আপনারা যেই কাজ করেন না কেন, কোনো কাজকে ছোটো মনে করবেন না। কাজকে সবাই সম্মান দিবেন, কাজ আপনাকে সফলতা দিবে। ঠিক আছে, এই জন্য আমি ভিডিও বানাইতেছি বা ভিডিও করতেছি, এটা আমার কাজ। ঠিক আছে, খেজুর আনছি, বাদামতলি গেছি, বাদামতলি যায় অনেক দোকান দেখতেছে ভাই, অনেকটি দোকান দেখে মোলামুলি করার পরে এরপরে জিনিস কিনতে হয়েছে। ঠিক আছে, আর আপনারা যারা আসেন কাস্টমার, তারা তো মনে করেন যে না জানি কত লাভ করতেছে, না জানি কত লাভ। ভাই যদি গামের হিসাব ধরি, গামের যে হিসাব, গামটা যে শরীরটা জ্বরে, ওই গামের পয়সাও লাভ করি না। ঠিক আছে, তারপরে আপনারা ভাবেন যে না কত জানি লাভ করে, আসলে অত লাভ নাই ভাই। দুনিয়াতে সব কিছুতে প্রতিযোগিতা চলে, প্রতিযোগিতা পর্যন্ত ব্যবসায় মানে প্রতিযোগিতা। আপনার পাশের ব্যবসায় কয়টা বেচতেছে, আপনি কয়টা বেচতেছেন। যদি আপনার পাশের ব্যবসায় কম টাকায় মাল বেচে, ওই পাশের ব্যবসার কাছ থেকে মানুষ মাল কিনবে, আপনার কাছ থেকে কিনবে না। অতএব একই ব্যবসা করে কেউ লাভবান, একই ব্যবসা করে কেউ ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, এজন্য দুনিয়া হয়েছে প্রতিযোগিতার জায়গা। প্রতিযোগিতা করে মানুষ কীভাবে বড় হইব, কীভাবে ধন সম্পদ বানাইব, কীভাবে একটা বাড়ি আছে আর একটা বাড়ি করবে, কীভাবে একটা গাড়ি আছে আর একটা গাড়ি করবে, এইটার প্রতিযোগিতা। ঠিক আছে, আমরা যে মরে যাব, আখিরাত আছে আমাদের যে কবরে যাইতে হবে, এইটার প্রতিযোগিতা আমরা কেউ করি না। যে কীভাবে আমি অর্থ বেশি 2 রাকাত না পাল বেশি পড়বো, কীভাবে ওর থেকে 2 পাতা আমি কোরআন শরীফ বেশি পড়বো, কীভাবে ওর থেকে আমি বেশি ভালো কাজ করব, এই প্রতিযোগিতা আমাদের মাঝে নাই। কিন্তু দুনিয়াতে আমরা কীভাবে কার চেয়ে বেশি এগিয়ে যাবো, কার চেয়ে বেশি বেশি কামাবো, এইটা খুব আমাদের মাথায় ধরে। ঠিক আছে ভাই, দুনিয়া করেন না। দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন, আর কবরে আপনি ভালো থাকতে গেলে আমল ইমানের প্রয়োজন। ঠিক আছে, আমল ইমানের প্রয়োজন। আমল ইমান থাকলে আপনি কবরে ভালো থাকতে পারবেন। অতএব বলবো দুনিয়ার পাশাপাশি আখিরাতেরও কাজ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করবেন, কমেন্ট করে ছড়াই দিবেন, যাতে আপনার নতুন দর্শক বন্ধু যারা আছে তারা দেখতে পারে। সবাই ভালো থাকবেন।